প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। তোমরা যেখানেই থাকো না কেন, আমার এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই সূত্রটি আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তারপর একটু খেয়াল করো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, অর্থাৎ মিটার, লিটার, গ্রাম একই সূত্র। ঠিক আছে? নিচের দিকে আসলে গুণ আর উপরের দিকে গেলে ভাগ। মনে করো কিলোমিটার আছে, আমি মিটারে প্রকাশ করব। তাহলে এখানে দিলাম 1, তারপর কটা শূন্য লাগবে? 1, 2, 3, অর্থাৎ 1000। 1000 দিয়ে গুণ দিলেই কিলোমিটার মিটারে চলে আসবে। ঠিক আছে? আবার মনে করো যে মিটার আছে, আমি কিলোমিটার প্রকাশ করব। ঠিক আছে? তাহলে ওই 1 এখানে বসালাম 1, তাহলে 1, 2, 3, 3 শূন্য, অর্থাৎ 1-এর পরে 3 শূন্য দিলে 1000 হয়। 1000 দিয়ে ভাগ দিলেই মিটার কিলোমিটারে চলে যাবে। ঠিক আছে? এইভাবে সবগুলো একই সূত্র, অর্থাৎ নিচের দিকে যখন আসবো তখন হবে গুণ, আর উপরের দিকে যাব গেলে তখন হবে ভাগ। এটা যেন তোমাদের খেয়াল থাকে। ঠিক আছে? অর্থাৎ কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ কিলিয়া মানে কি? কিলোমিটার। কিলিয়া হাকিয়া মানে কি? হেক্টোমিটার। কিলিয়া হাকিয়া ডাকাত মানে কি? ডেকামিটার। কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে মানে মিটার। তাহলে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে মানে ডেসিমিটার। কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মানে সেন্টিমিটার। তাহলে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে মানে মিলিমিটার। অর্থাৎ মিটার, লিটার, গ্রাম একই সূত্র। তাহলে এখানে আছে কিলোমিটার, তাহলে কি হবে? কিলো, লিটার, হেক্টো, লিটার, লিটার, ডেসি, লিটার, সেন্টি, লিটার, মিলি, লিটার। আবার গ্রামের বেলায় ঠিক তাই। কিলো গ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ঠিক আছে? এই সূত্রটি অবশ্যই তোমরা মুখস্থ করবে। ঠিক আছে? আর অঙ্ক করার সময় প্রয়োজন হলে তোমরা ডাইন সাইডে রাফ করে নিবে, তাহলে মনে থাকবে। ভুল হবার সম্ভাবনা খুবই কম থাকবে। দেখো, যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন ও সমাধান। এখানে দেওয়া আছে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব 7 কিলোমিটার 235 মিটার। রাকিব 2 কিলোমিটার হাঁটার পর বাকি পথ লেগুনা যায়। ঠিক আছে? অপশনে ক নম্বর অপশনে দেওয়া আছে রাকিব কত মিটার হাঁটে। রাকিব কত মিটার হাঁটে। খ নম্বর অপশনে দেওয়া আছে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত মিটার। রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত মিটার। ঠিক আছে? গ নম্বর অপশনে দেওয়া আছে লেগুনায় যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো। লেগুনা মানে একটি গাড়ির নাম। ঠিক আছে? লেগুনায় যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো। দেখো সমাধান। ক নম্বরে রাকিব হাঁটে 2 কিলোমিটার। রাকিব হাঁটে 2 কিলোমিটার, কিন্তু 2 কিলোমিটার আছে, কিন্তু আমাকে প্রকাশ করতে বলছে রাকিব কত মিটার হাঁটে। রাকিব কত মিটার হাঁটে? রাকিব হাঁটে 2 কিলোমিটার, তার কিলোমিটারকে আমরা মিটার প্রকাশ করি। তাহলে কি হলো 2 গুণ 1000 মিটার সমান 1-এর পর কয়টা শূন্য আছে? 3টা শূন্য। এখানে বসে 2-এর পরে 3টা শূন্য বসে দাও, তাহলে কত হলো? 2000 মিটার।
তোমার সমস্যা হলে তুমি এই সূত্রে চলে যাও। দেখো এখানে কি আছে কিলোমিটার, যেহেতু আমি নিচের দিকে যাচ্ছি তাহলে কোন হবে কিলোমিটার, এখানে দিলাম 1 0 0 0, তাহলে কি হলো 1-এর পরে 3টা শূন্য অর্থাৎ 1000। 1000 দিয়ে গুণ দিলে আমার কিলোমিটার মিটারে চলে আসবে। যেহেতু এখানে বলছে রাকিব কত মিটার হাঁটে, তাহলে রাকিব হাঁটে হলো 2 কিলোমিটার। ঠিক আছে, রাকিব হাঁটেই যায়, রাকিব 2 কিলোমিটার হাঁটার পর অর্থাৎ রাকিব 2 কিলোমিটার হাঁটে, তাহলে 2 কিলোমিটারকে আমরা কিসে নিলাম মিটারে। 2-কে 1000 দিয়ে গুণ দিলেই যা হবে ওইটাই আমরা মিটার পেয়ে যাবো। তবে ডাইন সাইড এখানে দিতে পারো ব্র্যাকেট দেওয়াতে কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, ডাইন সাইড এখানে বসে দিতে পারো। ঠিক আছে, অতএব কি ব্র্যাকেট দিয়ে বসে দাও 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে রাকিব হাঁটে 2 কিলোমিটার অর্থাৎ 2 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করলাম, তাহলে কিলো 2 গুণ 1000 মিটার সমান 2000 মিটার। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, অর্থাৎ নিচের দিকে আসলে গুণ আর উপর দিকে গেলে ভাগ, এটা মনে রাখবা। ঠিক আছে, উপর দিকে গেলে কি আর নিচের দিকে আসলে কি। দেখো খ নম্বর অপশনে দেখো এখানে তো আছে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত মিটার। রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত মিটার, এখানে কি দেওয়া আছে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব 7 কিলোমিটার 235 মিটার। তাহলে কিলোমিটার আমরা মিটার আনি, তার সাথে আমরা 235 মিটার যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে ঠিক ওই আগের নিয়মই। তাহলে কি হবে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব সমান কি 7 কিলোমিটার 235 মিটার। তাহলে 7 কিলোমিটারকে আমরা প্রথমে মিটারে প্রকাশ করি। দেখো সমান 7 গুণ 1000 মিটার যোগ 235 মিটার। 7-কে 1000 দিয়ে গুণ দিলে কত হলো 7000 মিটার। ঠিক আছে, যোগ 235 মিটার, এখানেও মিটার আছে এখানেও মিটার আছে, তাহলে যোগ করলে কত হলো দেখো 7235 মিটার। ঠিক আছে, তাহলে রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব 7235 মিটার, যেহেতু আমাকে মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে ওখানে কত ছিল 7 কিলোমিটার 235 মিটার। 7 কিলোমিটারকে আমরা প্রথমে মিটারে প্রকাশ করছি, তারপর আছে কত 235 মিটার, 235 মিটার যোগ করেছি ঠিক সেই আগের নিয়মই। কিলোমিটার আছে এখানে দিলাম 1 0 0 0 অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য অর্থাৎ 1000 দিয়ে গুণ দিয়েছি, গুণ দেওয়ার পর কিছু কিলোমিটার মিটারে চলে আসছে, তার সাথে আমরা কি করলাম 235 মিটার কি যোগ করলাম, যোগ করলে কত হলো 2735 মিটার। ঠিক আছে, তবে তোমরা ডাইন সাইডে লিখে দিতে পারো 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, দেখো গ নম্বর একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি অপশনে কি দেওয়া আছে গ নম্বর অপশনে লেগুনায় যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো। লেগুনার যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো। তাহলে লেগুনা গেছে কত কিলোমিটার, দেখো একটু অপশনে কি দেওয়া আছে রাকিব 2 কিলোমিটার হাঁটার পর বাকি পথ লেগুনায় যায়। রাকিব 2 কিলোমিটার হাঁটার পর বাকি পথ লেগুনায় যায়, তাহলে 2 কিলোমিটার বিয়োগ দেই, তাহলে আমরা গ নম্বরে অপশন কি পাই খ হতে পাই রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব 7235 মিটার। এই যে দেখো এখানে তো আছে 7235 মিটার। ঠিক আছে, রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব কি 7235 মিটার, কিন্তু ওখানে তো আছে 7 কিলোমিটার 235 মিটার, এখানে আমরা কি মিটার প্রকাশ করেছি। ঠিক আছে,
তাহলে কি হলো, হতে পাই কি রাকিবের বাড়ি থেকে বাজারের দূরত্ব ৭,২৩৫ মিটার। এখান থেকে আমরা কি করি, 2 কিলোমিটার বাদ দেই। ও না, আচ্ছা আমরা এখানে আমরা কিলোমিটারে নিয়ে আসছি, ঠিক আছে, মিটারকে আমরা কিলোমিটারে নিয়ে আসছি। তাহলে কি হলো ৭,২৩৫ ভাগ ১,০০০ কিলোমিটার। তাহলে দেখো একের পরে কয়টা শূন্য আছে, 3টা শূন্য, 1 2 3, তাহলে 3 করার পরে আমরা দশমিক বসিয়ে দিই, 1 2 3, তাহলে কি হলো 7.235 কিলোমিটার। ঠিক আছে, আমরা যদি না বুঝি তাহলে আমরা এই সূত্রে চলে যাই। দেখো এখানে আছে মিটার, তাই না, মিটারকে আমরা কিলোমিটার প্রকাশ করছি। মিটার এখানে দিলাম 1 0 0 0, অর্থাৎ একের পরে 3টা শূন্য, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিছে। আমার উপরের দিকে চলে যাচ্ছি, তাহলে উপরের দিকে গেলে, আমি তো আগেই বলেছি উপরের দিকে গেলে হবে ভাগ, আর নিচের দিকে আসলে গুণ। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। উপরের দিকে গেলে ভাগ, নিচের দিকে আসলে গুণ। তাহলে কত হলো, তাহলে মিটারকে আমরা কিলোমিটার প্রকাশ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত, 7.235 কিলোমিটার, ঠিক আছে। এখন রাকিব লেগুন যায়, তবে এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো যে অতএব কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, ঠিক আছে। তাহলে রাকিব লেগুনা যায় 7.235 বিয়োগ 2 কিলোমিটার, ঠিক আছে। 7.235 বিয়োগ 2 কিলোমিটার, তাহলে কত হবে দেখো, 5.235 কিলোমিটার। প্রয়োজনে তোমরা রাফ করে নিবে ডান সাইড, ঠিক আছে, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে। রাকিব লেগুনা যায় 2.535 কিলোমিটার। এই কিলোমিটারকে আবার কিসে প্রকাশ করতে বলছে, গণ অপশনে দেখো একটু, এখানে বলছে লেগুনার যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করো। লেগুনায় যাওয়ার পথকে সেন্টিমিটার ও মিলিমিটার প্রকাশ করো। তাহলে রাকিব লেগুনায় যায় কত কিলোমিটার, 5.235 কিলোমিটার। এই কিলোমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, যেহেতু আমরা কিলোমিটার আছে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে যেহেতু নিচের দিকে যাচ্ছি তাহলে গুণ হবে। তাহলে দেখো কিলোমিটার কোথায় আছে, সূত্রে চলে যায় আমরা, কিলোমিটার এখানে 1 দিলাম, তাহলে 1 2 3 4 5, অর্থাৎ একের পরে 5টা শূন্য দিয়ে গুণ দিলেই কিলোমিটার সেন্টিমিটারে চলে আসবে, ঠিক আছে। তাহলে একের পরে কটা শূন্য, 5টা শূন্য, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। একের পরে তাহলে কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1 লক্ষ দিয়ে গুণ দিলেই কিলোমিটার কি সেন্টিমিটারে চলে আসবে, ঠিক আছে। তো তোমরা ডান সাইডে লিখে দিতে পারো কি 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ সেন্টিমিটার ডান সাইডে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, দশমিক কোথায় আছে, 5-এর পরে, 5-এর পর আছে দশমিক। দশমিকের কটার সংখ্যা আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য বাদ দিয়ে দেই, 1 2 3, তারপর কটা শূন্য থাকে, 2টা শূন্য, তাহলে কি 2টা শূন্য বসে দিই, ঠিক আছে। অর্থাৎ 5 2 3, 5-এর পর আমরা 2টা শূন্য বসে দিই, অর্থাৎ অথবা এই কটা শূন্য বসে দাও যতগুলো এই সংখ্যাটা আছে, তারপরে 3টা কি শূন্য কেটে দাও, 1 2 3, তাহলে কি থাকে, একেবারে 2টা শূন্য, অর্থাৎ 2টা শূন্য বসে দিলেই কি সেন্টিমিটার চলে আসলো, ঠিক আছে। অর্থাৎ কিলোমিটার সেন্টিমিটার চলে আসলো, আর দশমিকটা উঠে গেল। আবার এই সেন্টিমিটারকে আবার কিসে প্রকাশ করতে বলছে, মিলিমিটার প্রকাশ করতে বলছে। সেন্টিমিটারকে আবার
মিলিমিটার প্রকাশ করতে বলছে। দেখো তাহলে দেখো সূত্রে আমরা চলে যাই। সেন্টিমিটার কোথায় আছে? এখানে। তাহলে এখানে দিলাম 1, এখানে দিলাম একটা শূন্য, তাহলে কত হলো? 10। যেহেতু নিচের দিকে যাচ্ছি আমরা, তাহলে এখানে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 10 দিয়ে গুণ দিই, 10 দিয়ে গুণ দিলেই সেন্টিমিটার মিলিমিটারে চলে আসবে, ঠিক আছে? তাহলে কি হলো? 5 2 3 0 দুইটা শূন্য, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ একক দশক শতক হাজার 30,500কে 10 দিয়ে গুণ দিলেই সেন্টিমিটার মিলিমিটারে চলে আসবে। আর ডান সাইডে লিখে দাও 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, ঠিক আছে? তাহলে একের পরে কটা শূন্য আছে? একটা শূন্য, একটা শূন্য বসে দাও, যা আছে একটা শূন্য। তাহলে কি হলো? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 52 লক্ষ কি 35,000 মিলিমিটার। এইভাবে তোমরা অঙ্কগুলো বাসায় স্টাডি করবে, যতই স্টাডি করিবে ততই তোমরা পারবে, ঠিক আছে? যে যত বেশি স্টাডি করবে সে তত বেশি অঙ্ক পারবে, ঠিক আছে? যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি বারবারই বলে থাকি তোমরা অবশ্যই মাতা পিতার কথা মেনে চলবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, ঠিক আছে? তোমরা সবাই আবারও বলছি ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের মতো আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।